সর্বপ্রথমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সর্বপ্রথমে স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তের একটি বড় খবর, অবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের এবার পদোন্নতি ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, পদোন্নতি নিয়ে এবার অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দপ্তর এবং রাজ্য সরকার। গ্রুপ সি এবং ডি যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের সরাসরি পদোন্নতি করা হচ্ছে। এই নিয়ে একটি নতুন অর্ডার কপি অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। তো সেই অর্ডার কপিতে কোন কোন গ্রুপ সি এবং ডি ক্যাটাগরি চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যারা সরাসরি সুযোগ পাবে পদোন্নতি অর্থাৎ প্রমোশন, অর্থাৎ চাকরিতে তাদের পদ উন্নতি হবে, যার ফলস্বরূপ অনেকাংশেই তাদের বেতনটাও বাড়বে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ কয়েক বছর ধরে কর্মচারীরা অনবরত আন্দোলন করে আসছিলেন, বিশেষ করে অস্থায়ী কন্ট্রাকচুয়াল কর্মী, সে পিএইচই হোক, আইসিটি কম্পিউটার টিচার হোক, আইসিডিএস কর্মী, হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, এসএসকে এমএসকে, প্যারা টিচার, মাদ্রাসা, পৌরকর্মী, ক্যাজুয়াল ওয়ার্কার, ভোকেশনাল টিচার, সমস্ত প্রকার কর্মচারীদের দীর্ঘদিন ধরে তাদের দাবি হয়ে আসছিল যে তাদের প্রমোশন বা তাদের পদোন্নতি করা হোক এবং চাকরিতে স্থায়ী পদে নিযুক্ত করা হোক। তো অবশেষে এইসব কর্মীদের মধ্যে কারা এর ফলে উপকৃত হবেন তা বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি রিকোয়েস্ট শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে খবরের মধ্যে আপনাদের কোনো দ্বিধাবোধ না হয়। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলেই এই খবর সম্পর্কে অবহিত হতে পারেন। তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে একটি অর্ডার কপি দেখতে পাচ্ছেন। সেই অর্ডার কপিটি নবান্ন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে এবং নবান্নে ফাইলটি অ্যাপ্রুভাল পাওয়ার পর অর্থ দপ্তর থেকে এই মেমোরান্ডাম বা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো গ্রুপ সি এবং ডি আমরা জানি বিভিন্ন ক্যাটাগরির অন্তর্গত কর্মী রয়েছেন, তাদের মধ্যে কারা লাভবান হচ্ছে সেটা এখানে জানার বিষয় রয়েছে এবং কিভাবে পদোন্নতি হবে, কবে থেকে হবে, কোন প্রসেস রয়েছে, সব কিছু বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। তো আসুন দেরি না করে আমরা চলে আসবো মূল খবরে। তবে তার আগে কমেন্ট সেকশানে আপনারা কোন কর্মচারী রয়েছেন সেটা অবশ্যই লিখে জানান এবং আপনাদের দাবি দেওয়া অবশ্যই মেনশন করবেন কমেন্ট বক্সে, যাতে আমরা আপনাদের কথাগুলি তুলে ধরতে পারি সরকারের সামনে। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে এই দাবি দেওয়া যাওয়া সম্ভব। আর চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে এক্ষুনি এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য নেক্সট টেকনো নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে খবর তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, এই খবরটি কিন্তু এই মুহূর্তে নামক পত্রিকাতে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই এই প্রতিবেদনটি আমি আপনাদের শোনাবো পড়ে, এখান থেকেই নেওয়া হয়েছে সংগৃহীত। অবশ্যই কমেন্ট সেকশানে আমি দিয়ে দেবো এই খবরটির লিঙ্ক, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেখানে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমরা দেখেছিলাম গ্রুপ সি এবং ডি যেসব কর্মী রয়েছিলেন, গ্রিন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য ভিলেজ পুলিশ, তাদের বেতন বাড়ানো হয়েছিল ভোটের ঠিক আগে, লোকসভা ভোটের ঠিক আগে। তার পরবর্তীতে এবার এই নতুন ঘোষণা। দেখুন কি বলা হয়েছে। দেখুন, এই মুহূর্তে খুব জনপ্রিয় একটি পত্রিকা, অনলাইন ওই পত্রিকা পাওয়া যায়, তাছাড়া দৈনিক পত্রিকাও রয়েছে। দেখুন, রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের মধ্যে যাদের গ্রুপ সি পদে উন্নতি হওয়ার যোগ্যতা রয়েছে তাদের সেই পদোন্নতি দেওয়া হবে। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার কাজ শুরু করে দিল রাজ্যের দপ্তর। প্রাথমিকভাবে কৃষি দপ্তরের গ্রুপ সি এবং ডি কর্মীদের মধ্যে যাদের ন্যূনতম 5 বছর কাজ করেছেন এবং মাধ্যমিক পাস, তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে তার জন্য তাদের পরীক্ষাতেও বসতে হবে। সেই পরীক্ষায় পাস করলে মিলবেই গ্রুপ সি পদে উন্নীত হওয়ার সুযোগ। গ্রুপ ডি কর্মীরা গ্রুপ সি পদে উন্নতি হলে তাদের বেতনও স্বাভাবিকভাবে অনেকটাই বাড়বে। তারপর দেখুন, রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ ডি পদে যেসব কর্মীরা কর্মরত রয়েছেন তাদের একাংশকে গ্রুপ সি পদে উন্নতি করার
প্রস্তাব কৃষি দপ্তর থেকে ইতিমধ্যেই পাঠানো হয়েছিল রাজ্যের অর্থ দপ্তরে এবং এই প্রস্তাবটি অবশেষে পাস হয়েছে এবং এর ফলে উচ্ছ্বসিত কর্মীরা যে কিছুটা হলেও তাদের এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে এবং পরীক্ষায় পাস করলেই সরাসরি পদোন্নতির সুযোগ, অর্থাৎ গ্রুপ সি থেকে গ্রুপ ডি থেকে গ্রুপ সি, গ্রুপ সি থেকে গ্রুপ বি। সরকারি নীতি অনুযায়ী যেসব চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর গ্রুপ সি পদে উন্নতি হওয়ার যোগ্যতা রয়েছে তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কৃষি দপ্তর। সেই তালিকায় 1000-এরও বেশি চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীর নাম নথিভুক্ত রয়েছে। তবে এই পদোন্নতির প্রস্তাবের বিষয়েও আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। মূলত জানতে চাওয়া হয়েছে কৃষি দপ্তরে এখন স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কতজন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী রয়েছে, সেখানে এই 2 পদে এখন ঠিক কত শূন্যপদ রয়েছে এটাই জানার বিষয়। এর পাশাপাশি জানতে দেওয়া হয়েছে যে গ্রুপ সি এর স্থায়ী পদগুলি পূরণের জন্য নিয়োগকারী সংস্থার কাছে প্রস্তাব গিয়েছে কিনা। তারপর দেখুন, উল্লেখ্য কয়েক বছর আগে রাজ্যের সরকার নীতিগত সিদ্ধান্ত নেই চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের নির্দিষ্ট যোগ্যতামান থাকলে গ্রুপ সি পদে উন্নীত করার সুযোগ করে দেওয়া হবে। চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি কর্মী হিসেবে তাদের কাজ করতে হবে, তবে বেতন বাড়বে, কারণ তাদের অবশ্যই একটা পদ থেকে যখন আরেকটি পদে লাফানো হচ্ছে অর্থাৎ উন্নীত হওয়ার সময় অবশ্যই তাদের বেতনটাও বাড়বে। অর্থাৎ গ্রুপ সি যদি ধরেন 10,000, তাহলে গ্রুপ বিতে সেক্ষেত্রে 20,000 টাকা বা তার বেশি অবশ্যই হবে। অন্তত 5 বছর চাকরি ও মাধ্যমিক পাশ হলে মিলবে এই সুযোগ বলে জানানো হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে একমাত্র কৃষি দপ্তরে এখনই এই নিয়ম কার্যকর করতে সক্রিয় হয়েছে। অর্থাৎ এখানে আপনাদের স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কেবলমাত্র কৃষি দপ্তরের অধীনস্থ যেসব কর্মচারী রয়েছেন তারাই একমাত্র এখন এই নিয়মের আওতায় পড়বে। মাধ্যমিক পাস তো বটেই, স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারী অনেকে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করছেন দপ্তরে। তারা এই সুযোগ পেলে লাভবান হবেন বলে অনেকেই মনে করছেন। তো বন্ধুরা, বিশাল সুখবর ভোটের পর এবং ঠিক পুজোর আগে, কারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছিল এই পদোন্নতি থেকে শুরু করে প্রমোশন এবং স্থায়ীকরণ নিয়ে। তো কিছুটা হলেও যখনই গ্রুপ সি থেকে গ্রুপ বি এবং গ্রুপ ডি থেকে গ্রুপ সি পদে কর্মীদের উন্নতি করা হবে, স্বাভাবিকভাবে তাদের বেতন বাড়বে এবং একটা স্থায়ী চাকরির স্থায়িত্ব আরও অনেক বেড়ে যাবে। তো এখানে আপনাদের জানিয়ে রাখি যে অন্যান্য যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তারা এই নিয়মের আওতাভুক্ত হবে কি না। তাহলে একমাত্র কৃষি দপ্তরের অধীনস্থ কর্মীরা এখন সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে সরকার আর কোন কোন কর্মচারীদের নিয়ে কথা ভাবছে বা নতুন নিয়ম আনছে সেটা অবশ্যই সময়ের কিছুদিন পরে আমরা বুঝতে পেরে যাব। তো সেখান থেকে কোনো আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো চ্যানেলের মারফত। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন। ধন্যবাদ।